ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। কালকে একটা ওমান প্রবাসী ভাইরা সাংবাদিক সম্মেলন করছে। সেখানে দেখলাম উনি সরকারকে 11 দফা দাবি উত্থাপন করছে। ঠিক আছে, উনি প্রবাসী হিসাবে প্রবাসীদের পক্ষ থেকে দাবি উপস্থাপন করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি যেভাবে বলছেন রেমিটেন্স শাটডাউন করে দিবেন ওইটা সেটা, আসলে এই কথাগুলো কিন্তু খুবই দুঃখজনক। কারণ আমরা প্রবাসে আছি, আমরা প্রবাসীরা অবশ্যই দেশের জন্য কিছু করব এবং দেশটা সবার, এবং আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমাদের অধিকারগুলো জন্য আমরা দাবি উপস্থাপন করব। কিন্তু তাই বলে যে আজকে বলে কালকে হয়ে যাবে, কালকে বলে পরশু হয়ে যাবে, এরকম তো কোনো কথা না। না, আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করব, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু উনি যে ভাষায় কথা বলতেছেন, উনি রেমিটেন্স শাটডাউন করে দিবেন, রেমিটেন্স শাটডাউন করার উনি কে আসলে? এই কথাটা তো আমি ব্যক্তিগতভাবে মানতে পারলাম না। কারণ কালকে আমি একটু ব্যস্ততার কারণে নিউজ দেখি নাই। আজকে দেখছি যে এনটিভি একটা নিউজে এই সংবাদ সম্মেলন। তা আমি এটা সমর্থন করতে পারলাম না ওনার কথাগুলো, যে আমাদের দাবিগুলো এখনই না হলে আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব। আমি একজন প্রবাসী, আমি একজন কাতার প্রবাসী, এবং সকল প্রবাসী ভাইদেরকে আমরা বলবো, হ্যাঁ, আমরা অবশ্যই বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাবো, দেশের অর্থনীতিতে অবদান রাখবো, এবং সরকার আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিবে এবং দেওয়ার জন্য চেষ্টা করবে, সেটা আমরা আশাবাদী। সেই জন্য আমরা সরকারকে অনুরোধ করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের ভিডিওতে নতুন কিছু আপডেট আপনাদের দেবো ইনশাআল্লাহ।